যাদের এই দুটো বিষয় রয়েছে, রং ইনফরমেশান এবং ডিফেক্টেড ফ্রম স্টেট, তারা প্রত্যেকেই এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করে নিও। হ্যালো ফ্রেন্ডস, ইয়োর ভয়েস আওয়ার সাকসেস চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকের আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে, ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। তোমরা প্রত্যেকেই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, তাহলে সব প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতেই তোমরা পেয়ে যাবে। এবং এখনও পর্যন্ত আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করনি, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবে, যাতে আমাদের চ্যানেল থেকে প্রকাশিত হওয়া যে কোনো লেটেস্ট আপডেট তোমার কাছে প্রথম পৌঁছে যায়। চলো আমরা ভিডিওটি শুরু করি। প্রথম তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্ক্রিনে যে ছবিটি দেখা যাচ্ছে, সেখানে স্ট্যাটাস যেটা রিজন দেওয়া হয়েছে, ইনস্টিটিউশন থেকে রিজেক্টেড করা হয়েছে। রিজন কি দেওয়া হয়েছে? রং ইনফরমেশান। অর্থাৎ যাদের এরকম হয়েছে রং ইনফরমেশান বলে রিজেক্টেড করা হয়েছে তোমাদের ইনস্টিটিউশন থেকে, তোমরা অবশ্যই কোনো না কোনোভাবে তোমাদের যে ডকুমেন্টসগুলো সাবমিট করেছিলে সেটা ভুল ছিল, তাই কিন্তু তোমার এরকম দেখানো হয়েছে। এবং যাদেরই এরকম দেখানো হয়েছে, তোমরা খুব শীঘ্রই ইনস্টিটিউশন, অর্থাৎ তোমরা যেই প্রতিষ্ঠানগুলিতে পড়াশোনা করছো, প্রত্যেকেই তোমরা সেখানে কিন্তু যোগাযোগ করবে। আশা করি ওখান থেকেই তোমাদেরকে বলে দেওয়া হবে যে তোমার কোন ডকুমেন্টস তুমি ভুল সাবমিট করেছো এবং সেটা কি করলে ঠিক হয়ে যাবে। আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। এরপর যে স্ট্যাটাসটি তোমরা দেখতে পাচ্ছ, ডিফেক্টেড স্ট্যাটাস, ডিফেক্টেড ফ্রম স্টেট। স্টেট থেকে ডিফেক্টেড কেন করা হয়েছে? বলা হয়েছে যে ক্লিয়ার এবং অরিজিনাল মার্কশিটটাকে আপলোড করার জন্য এবং রিসাবমিট করা। অর্থাৎ যারাই রিনিউয়াল করো বা ফ্রেশ করো, এটা SBMCM-এ যারা রিনিউয়াল বা ফ্রেশ করেছিলে, তোমরা কিন্তু যে মার্কশিটটা আপলোড করতে হয় সেটার যে কপিটা দিয়েছিলে, নিশ্চয়ই সেই কপিটা হয়তো বোঝা যায়নি বা কপিটা অরিজিনাল ছিল না, তাই কিন্তু তোমাকে ডিফেক্টেড করা হয়েছে স্টেট থেকে। খুব শীঘ্রই তোমরা নিজের অরিজিনাল মার্কশিট আপলোড করবে এবং সেটি যেন বোঝা যায়, স্ক্যান কপিটা ভালো করে যেন বোঝা যায়, সেভাবেই কিন্তু আপলোড করবে। তাহলে কিন্তু তোমার এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর যারা 2021-22 সালের আছো, কিন্তু এখনও রিনিউয়াল করতে পারোনি, তাদের যদি এরকম করা থাকে, তোমরা খুব শীঘ্রই দ্রুততার সঙ্গে কিন্তু এই কাজটি সম্পন্ন করবে। না হলে রিনিউয়াল করতে গিয়ে কিন্তু তোমার ডেট পেরিয়ে গেলে তুমি আর রিনিউয়াল করতে পারবে না। তাই প্রত্যেকের যাদের এই দুটো বিষয় রয়েছে, রং ইনফরমেশান এবং ডিফেক্টেড ফ্রম স্টেট, তারা প্রত্যেকেই এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি করে নিও। এইবার যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা প্রত্যেকেই জানো যে SBMCM ফ্রেশ রিনিউয়াল, MCM ফ্রেশ রিনিউয়াল, পোস্ট ম্যাট্রিক ফ্রেশ রিনিউয়াল, প্রত্যেকটা লাস্ট ডেট কিন্তু আগামীকাল, অর্থাৎ 31/1/2023 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেট দেওয়া রয়েছে, ফ্রেশ অ্যান্ড রিনিউয়াল বোথ। তাই তোমরা যাদের এখনও পর্যন্ত অ্যাওয়েটিং ফর লর্ড জেনারেশন কিন্তু অনেকজনেরই রয়ে গেছে, পোস্ট ম্যাট্রিক অ্যাওয়েটিং ফর লর্ড জেনারেশন রয়েছে, MCM-এ অ্যাওয়েটিং ফর লর্ড জেনারেশন রয়েছে এবং SBMCM-এও কিন্তু অনেকের অ্যাওয়েটিং ফর লর্ড জেনারেশন রয়েছে। তাই তোমাদের অনেকেরই প্রশ্ন হতে পারে যে আমরা তাহলে 2022-23 সেশনে রিনিউয়াল করতে পারবো কি না। দেখো, তোমাদেরকে আমরা বলেছিলাম যে আমরা যে গুগল ফর্মটা প্রোভাইড করেছিলাম তোমাদেরকে, সেটা আজকের অর্থাৎ সোমবার সেটা আমরা অফিসে জমা করব, কিন্তু কোনো কারণবশত সেটা আজকের আমরা জমা করছি না এবং আজকের আমরা যাচ্ছি না। কিন্তু আগামী বুধবার অর্থাৎ 1 তারিখে অবশ্যই আমরা কিন্তু অফিসে তোমাদের দেওয়া এই তথ্যগুলো পৌঁছে দেব। এইবার পোস্ট ম্যাট্রিক SBMCM-এর ডেট বাড়তে পারে, এটা আমরা আশা রাখছি। পোস্ট ম্যাট্রিক এবং MCM-এর ডেট বাড়বে কি না সেটা নিয়ে কিন্তু তোমাদের মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, বা তোমাদের যারা রিনিউয়াল এখনও করতে পারোনি তাদের মধ্যে। আমি বলছি, আমরা আজকের অফিসে যাইনি
এটা ঠিক বা যাব না আজকের, কিন্তু আমরা অফিসে রিকোয়েস্ট করেছি যেন পোস্ট ম্যাট্রিকের রিনিউয়ালের ডেটটা এবং এমসিএমের রিনিউয়ালের ডেটটা যেন বাড়ানো হয়, যাতে তোমাদের রিনিউয়াল করতে সুবিধা হয় বা তোমরা কিছুটা টাইম পাও, কারণ যতক্ষণ না পর্যন্ত লট নাম্বার পড়ছে তোমরা কিন্তু রিনিউয়াল করতে পারবে না। তাই আমরা তাদের কাছে আর্নেস্টলি রিকোয়েস্ট করেছি তোমাদের স্বার্থে যেন রিনিউয়ালের ডেটটা বাড়ানো হয়, এবং আমি আশা রাখছি ওনারা কিন্তু তোমাদের বিষয়টি নিয়ে ভাববেন এবং যেটা সুবিধা হয় সেই মতো কিন্তু ওনারা কাজ করবেন। এটা আমি আশা রাখছি যে রিনিউয়ালের ডেট যদি বাড়ে অবশ্যই তোমাদের সাথে সাথে আমরাও খুশি হব, যেহেতু তোমরা প্রতিনিয়ত আমাদের ভিডিওটি দেখে থাকো এবং সে সঠিক তথ্যের জন্য কিন্তু আমাদের ভিডিওটি দেখো। এবং গুগল ফর্মের যে সময় আমরা দিয়েছিলাম যে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, সেটা কিন্তু আজকের পর্যন্ত আমরা অ্যাক্টিভ রাখলাম, যেহেতু আজকের আমরা যাচ্ছি না। তাই তোমরা এখনও পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করোনি, তোমরা প্রত্যেকেই কিন্তু ফর্মটি ফিল আপ করে দেবে। আমরা অবশ্যই 100% আমরা তোমাদেরকে বলছি যে তোমাদের ডাটা আমরা অবশ্যই WBMDFC অফিসে পৌঁছে দেব। এবং যাদের পোস্ট ম্যাট্রিক রিনিউয়াল এখনও হয়নি, তোমরা কোনো চিন্তা করো না, আমি আশা রাখছি তোমাদের ডেট ওনারা হয়তো বাড়াবে এবং সেটা কালকের বোঝা যাবে ডেটটা প্রকৃত অর্থে বাড়বে কি বাড়বে না। এবং তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে তোমাদের কি প্রবলেম রয়েছে, এবং তোমাদের যা সমস্যা রয়েছে আমরা সেটি সমাধান করার চেষ্টা করব। এবং এই ভিডিওর মাধ্যমে কোনো দিন যদি আমরা কোনো রকমভাবে ভুল ইনফরমেশান দিয়ে থাকি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ আমরা কখনোই চাইবো না আমাদের চ্যানেল থেকে কোনো ভুল ইনফরমেশানের ভিডিও আপলোড হোক। তাই তোমরা কমেন্ট অবশ্যই করবে, যাতে আমরা সেটিকে রেকটিফাই করতে পারি এবং পরবর্তীকালে সেটি সঠিকভাবে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারি। এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে সেটি অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। এবং এছাড়াও ইউটিউবের ডেসক্রিপশানে তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, তোমরা অবশ্যই সেখানে যুক্ত হয়ে আমাদের অ্যাডমিনদের তোমাদের প্রবলেমের কথা জানাতে পারো। অবশ্যই ওনারা তোমাদেরকে হেল্প করবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার and do subscribe your voice our success for the latest update.